মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের রাজনীতিকে নির্মূল করে দিতে চাচ্ছেন। এ বিষয়ে তিনি ইতিমধ্যে নেতাকর্মীদের পরামর্শ বা নির্দেশও দিয়েছেন, যেটা স্পষ্ট উস্কানি। তিনি বিএনপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, অর্থাৎ বিএনপির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের নেতা পর্যন্ত উস্কানি দিচ্ছেন। ক্যাম্পাসের বাইরে তারা পরিকল্পিতভাবে একটি বড় ধরনের সংঘাত বাঁধানোর জন্য চেষ্টা করতেছে। এটা আসলে কেন, কি কারণে? আমার ধারণা তারা দুটি কারণে এই কাজ করতেছে। একটা হলো প্রতিপক্ষের উপর হামলা মামলা করতে চাচ্ছে, তার জন্য একটা অজুহাত দরকার। এই অজুহাত তৈরির জন্য প্রতিপক্ষকে উস্কানি দিচ্ছে সংঘর্ষ বাঁধানোর জন্য। ক্যাম্পাসগুলোতে সম্ভবত তাদের আরো একটি লক্ষ্য আছে। ইতিমধ্যে বিএনপি প্রায় সব জায়গা দখল করেছে, প্রশাসন দখল করেছে, স্থানীয় প্রশাসন নির্বাচন ছাড়াই নিজেদের লোক বসিয়ে দখল করেছে। জবাবদিহিতার যতগুলো অধ্যাদেশ বিগত তত্ত্বাবধায়ক সরকার জারি করেছিল, তার সবগুলোই বাতিল করে দিয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র ক্যাম্পাসগুলো বিএনপির দখলে নাই। অধিকাংশ ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধি আছে এবং সেখানে ছাত্র দলের অবস্থান নেই। হলগুলো তাদের নিয়ন্ত্রণে আছে বলা যাবে না। এই অবস্থায় বিএনপির জন্য হয়তো তারা ভাবতেছে যে হলগুলো দখল করা খুবই গুরুত্বপূর্ণ। তাই হলগুলোতে এমনিতে দখল করা যাবে না, হল দখল করার জন্য সংঘর্ষ করতে হবে, আর তার জন্য একটা অজুহাত তৈরি করতে হবে। এই জন্য প্রত্যেকটি ক্যাম্পাসে তারা উস্কানি দিতেছে সংঘর্ষ বাঁধানোর জন্য।